কিভাবে আমি আমার ওজন বাড়িয়েছি আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। এটা কিন্তু একদমই আমার নিজের সাথে হয়েছে, এইগুলা টিপস ফলো করে। আমি একটা পুষ্টিবিদ দেখাইছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার। অনেকে তো ওজন কমানোর টিপস দেয়, আর আমার ওজন কিন্তু অনেক বেশি কম ছিল। আর কি বলবো, অনেকের কথাও শোনা লাগছে। তারপর ভাবলাম পুষ্টিবিদ দেখায়, তো পুষ্টিবিদের এই টিপসগুলা কিন্তু আমার অনেক কাজে লাগছে। আর আমি কিন্তু এখন অনেক মোটা হয়ে গেছি। এখন ভাবছি যে কিভাবে ওজনটা কমাবো, এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আর ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমি মোটা হয়ে গেছি, এই কারণে ভাবলাম অনেকে আমার মতো চিকন আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখুন, এইখানে প্রথমে আমি ফল নিয়েছি। এই ফলগুলো আপনাদেরকে খেতে হবে এমন না। এইখানে খেজুরটা আপনাদেরকে অবশ্যই খেতে হবে। প্রতিদিন 4টা খেজুর আপনাদের খেতে হবে। এখানে আজওয়া আর খুরমা খেজুরটা আমার লাগে। তো এইখানে যে ফলের পরিবর্তে বিট আছে, ওই বিটটা আপনারা খেতে পারেন। বিট খেলে কিন্তু ফল আর খাওয়া লাগবে না। আমাকে প্রতিদিন কোনো না কোনো ফল খেতে বলছিল, আর আমি তো বিট খেতে পারি না, সেজন্য আমি এই ফলগুলা খেতাম। এই টিপসগুলা ফলো করলে আপনারা অবশ্যই মোটা হবেন, কারণ আমি নিজে প্রমাণ। দেখুন, এইখানে খেজুর কিভাবে খেতে হবে। খেজুর প্রথমে শসা এভাবে কুচি করে কেটে নিতে হবে। তারপর এখানে আমি খেজুর নিয়েছি, খেজুর আর শসাটা মিক্স করে খেতে হবে। চিকন স্বাস্থ্যের জন্য কিন্তু অনেকেই হাসাহাসি করে, আবার বেশি মোটা হলেও হাসাহাসি করে। জানি না মানুষের প্রয়োজনটা আসলে কিসে। এখানে এগুলা জিনিস আপনারা খাবেন। আর এই যে মেইন যে কাজটা, এটা হচ্ছে সাবুদানা নিতে হবে। এখানে 4 টেবিল চামচ সাবুদানা নিয়েছি। এইবার সাবুদানাটা ভিজিয়ে রাখবো 30 মিনিট বা 1 ঘন্টা, যা ইচ্ছা রাখতে পারেন, যতক্ষণ না পর্যন্ত সাবুদানাটা ফুলে ডাবল হয়ে ওঠে। দেখুন, সাবুদানাটা ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সাবুদানাটা ফুলে ডাবল হয়ে উঠছে। এই পর্যায়ে সাবুদানাটা রান্না করে নিতে হবে। প্রতিদিন বিকালবেলায় এই সাবুদানাটা আপনারা খাবেন। সাবুদানায় কিন্তু অনেক বেশি স্বাস্থ্য হয়। তো সাবুদানাটা আমি ধুয়ে নিলাম, নিয়ে এবার একটা হাঁড়িতে আমি রান্না করে নিব। এখানে সাবুদানা দিয়ে দিলাম, আর চিনি নিব। চিনি পরিমাণ মতো নিব। আমি যেহেতু সাবু 4 টেবিল চামচ নিয়েছি, এখানে চিনিও 4 টেবিল চামচ নিব। দেখুন, এখানে আমি চিনি নিয়েছি। এবার সাবুদানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, কিছুক্ষণ পর আমার সাবুদানাটা প্রায় হয়ে আসছে। দেখুন, আপনারা অবশ্যই সাবুদানাটা খাবেন, তাহলে দেখবেন স্বাস্থ্য অনেক বেশি হয়েছে। আর প্রতিদিন ডিম সিদ্ধ খাবেন 2টা করে। আমি আমার স্বাস্থ্যের জন্য অনেক বেশি কষ্ট করছি, যার কারণে আমার স্বাস্থ্য এখন অনেক বেশি। আমি আগে ছিলাম 39 কেজি, এখন 55 কেজির উপরে। তো আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম। যাই হোক, আমি তো আর ফেস দিয়ে করি না, ফেস ভিডিও করি না, সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। দেখুন, এখানে আমি এবার একটা কাপ নিয়েছি, চায়ের কাপ, আর একটা গ্লাস নিয়েছি। নিয়ে এখানে সকালে আমি জন্য রেখে দিব এগুলা। চায়ের কাপে আমি কিশমিশ ভিজিয়ে রাখবো, আর গ্লাসে আমি ছোলা ভিজিয়ে রাখবো। প্রতিদিন সকালে খালি পেটে ছোলা আর এই যে কিশমিশ ভেজানো পানিটা আপনাদেরকে খেতে হবে, তাহলে দেখবেন স্বাস্থ্যটা কত বেশি বাড়ছে। কিশমিশে কিন্তু অনেক বেশি, কিশমিশ খেলে আপনাদের ওজন 100% বাড়বে, এটা আমাকে ডক্টরও বলছিল। আমি দুধ জাল করে নিয়েছি। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ খাবেন, আর এই দুধের ভিতরে 2টা খেজুর দিয়ে রাখবেন। মরিয়াম খেজুর, কিশমিশ, ছোলা, এই 3টা জিনিস অনেক বেশি কার্যকারী। আপনাদের কিন্তু এই 3টা জিনিসেই ওজনটা বাড়বে। দেখুন, ছোলাটা ভিজিয়ে রাখছিলাম, ফুলে উঠছে। এটা আগে কিশমিশের পানিটা খাবো, তারপর ছোলাটা খাবো খালি পেটে। অবশ্যই খালি পেটে খেতে হবে। আর সকালে আপনারা আলু ভর্তা রাখবেন, আর আলু ভর্তা আর ঘি দিয়ে ভাত খাবেন, তাহলে দেখবেন যে স্বাস্থ্যটা কত বেশি বাড়ে। আর একটা কথা বলি, এইখানে আমি 2 কাপ ভাত নিয়েছি। আমাকে 2 কাপ ভাত খাওয়ার কথা বলছিল। আর ভাত না খেলে কিন্তু আপনারা কখনোই মোটা হবেন না। তো অল্প অল্প করে ভাত খাওয়ার চেষ্টা করবেন। আর এক সময় দেখবেন চাহিদাটাও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, শুধুমাত্র কিশমিশ, সাবুদানা আর খেজুর খাওয়ার জন্য।
সাবুদানাটা প্রতিদিন এভাবে রান্না করে খাবেন, আর যদি চান দুধ দিয়েও খেতে পারেন। আর প্রতিদিন 4টা কলা খাবেন। কলাতেও কিন্তু অনেক বেশি শক্তি আছে। এবার আমি একটা মিল্কশেক তৈরি করব। এই মিল্কশেকটা আপনারা স্কিপ করবেন না। এই মিল্কশেকটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি কার্যকারী। দেখুন এখানে কলা কেটে নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম আর খেজুর থেকে আটিটা বের করে ফেলে দিয়েছি। এবার সবগুলা উপকরণ ভালোভাবে ব্লেন্ড করব দুধ দিয়ে। এটা কিন্তু একটা মিল্কশেক। এই মিল্কশেকটা আপনারা একদমই স্কিপ করবেন না। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি কার্যকারী। আর আমি এখানে 1 চামচ মধু নিয়েছি। এইবার আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন সবগুলো উপকরণ। আমি কিন্তু কন্টিনিউয়াসলি 1 মাস এই জিনিসগুলো খেয়েছি, যার কারণে আমার স্বাস্থ্যটা অনেক বেশি বাড়ছে। আপনারা 2-3 দিন খেয়ে অনেকে ভাবতে পারেন মোটা হচ্ছি না কেন, কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে এই জিনিসগুলো করে দেখবেন স্বাস্থ্যটা কত বেশি বাড়ছে। আর খাবারের তালিকায় প্রতিদিন ডাল রান্না করবেন, তাও এইভাবে ডালটা রান্না করবেন। মুসুরি আর মুগ ডালটা মিশিয়ে মিক্সড করে ডালটা রান্না করবেন। আর ডালটা 1 কাপ থাকতে হবে, মানে 1 বাটি রাখতে হবে ডালটা। আর মাছ, মাংস, শাকসবজি তো খেতেই হবে। এইগুলা তো অনেক বেশি খাওয়ার কথা বলছিল। আর আমাকে ডক্টর একটা কথাই বলছে, অতিরিক্ত ভাত খেতে হবে। ভাত না খেলে কখনোই স্বাস্থ্য বাড়বে না। আমি নিজে প্রমাণ পেয়েছি, সেজন্য ভাবলাম আপনাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করি, যদি আপনাদের কারোর হেল্প হয়। এখন অনেক মানুষই কিন্তু অনেক বেশি মোটা, সেজন্য চিকনদের কথা আর কেউ ভাবে না। তো ভাবলাম আমার যেহেতু কাজ হয়েছে, তো আপনাদের সাথেও এই বিষয়টা শেয়ার করে নিই। আমার অনেক বেশি ওজন কম ছিল, সেজন্য ভাবলাম এতে যেহেতু আমার কাজ হয়েছে, তো এই বিষয়টা আপনারাও যদি ফলো করেন আপনাদেরও কাজ হবে। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।